নমস্কার, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করব প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার সকলকে অনুরোধ রইল। তো এখন ঘড়িতে প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে, বুঝতে পারছো। একবারে বৃহস্পতিবারের সমস্ত সকালে বাসি কাজ টাজ করে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো সমস্তটাই হয়ে গেছে আর এখন এই যে রান্নাবান্নার পালা। তো এখন ভাতটা এই যে বসিয়ে দিলাম আর তার সাথে হচ্ছে কয়েকটা আলু এদিকে সেদ্ধ করতে দিয়ে দেবো খাওয়ার জন্য। তো হচ্ছে কোনো দিন হচ্ছে যদি বাসি তরকারি পাতি কিছু থাকে তাহলে হচ্ছে খাওয়া হয়, কিন্তু কিছু নেও। আর তারপর আজকে তো বৃহস্পতিবার, তো আজকে বৃহস্পতিবার দিন হচ্ছে নিরামিষ খাই, তো সে কারণে আজকে একটুখানি আলু সেদ্ধ করতে দিলাম। যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে বসে না থেকে ভাবলাম সবজিগুলোই ততক্ষণে রেডি করে নিই, সেই তো আমাকেই করতে হবে। আর এদিকে মুড়ি খাওয়ার জন্য হচ্ছে একটু মূলো কুচি, ওদিকে টমেটো আর হচ্ছে আজকে তো পেঁয়াজ খাবো না, একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর তারপর হচ্ছে এদিকে এই যে ফুলকপি ডাঁটাগুলো ছিল সেগুলো বের করে আনলাম, আর যেটুকু আরও যেগুলো করবো আর কি সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এখন যেগুলো একটু মানে কচি কচি টাইপের আছে সেগুলো আর কি একটুখানি হচ্ছে বানিয়ে নিচ্ছি। যেহেতু ওর বাবা আর আমি দুজনেই খাবো, ছেলে মেয়ে ওরা তো এইসব চচ্চড়ি আর খেতে চায় না, তো এটা একটুখানি চচ্চড়ি করবো বেগুন টমেটো বেগুন দিয়ে, আর কি বলে আলু দেবো একটা, ব্যাস, আর একটুখানি মূলোও দেবো। তো এগুলোই ততক্ষণে কেটে নিচ্ছি এদিকে। আর হচ্ছে একটুখানি ফুলকপি ছিল তো ওটাও ওদিকে বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও, আর পারলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকেও একটু আমাকে সাপোর্ট করো যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। আর এই যে সবজিগুলো বানাতে বানাতে হচ্ছে আলুটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছিলো, আর এখন এই যে তারপর মটরশুঁটিও ছিল আর কি, আমার অতটা মনে ছিল না, আর এদিকে ধনে পাতাও ছিল, তো সেটা হচ্ছে বানিয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ সমস্তটা নিয়ে নিয়েছি। আর এখন মুড়িটা জলদি করে একটু তাড়াতাড়ি করে আজকে খেতে হবে আর কি, কেননা ওর বাবার আছে আজকে শিফট ডিউটি, তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছে আজকে। আর তোমরা তো অনেকে হয়তো জানো যে যেদিনকে শিফট ডিউটি থাকে সেদিন একটু আমার তাড়াহুড়োই হয় আর কি, যেহেতু এখন শীতের দিন, ছোটো দিনের বেলা, যখন গরমের দিন আসবে তখন অনেকটাই বেলা আর কি পাওয়া যায়, রান্নাবান্না করার পর হচ্ছে অনেকটা সময় পাওয়া যায়। যাই হোক, ওইদিকে জলখাবারটা ঝটপট করে খেয়ে নিয়ে এদিকে হচ্ছে সবজিপাতিগুলো তো যেটুকু পেরেছিলাম রেডি করাই ছিল, আর ওইদিকে হচ্ছে ভাতটা একটুখানি নামিয়েছি, নামিয়ে হচ্ছে মানে হয়নি এখনও, মানে একটুখানি জাস্ট নামিয়ে রেখেছি, যেহেতু একটু সেদ্ধর পর হচ্ছে আমি বন্ধ করে দিই, তারপর আবার চাপিয়ে দিই। তো ওইদিকে দিয়েছিলাম একটু সোয়াবিন সেদ্ধ হতে, তো ওটাই আর কি হলো। আর এদিকে বেগুনগুলো হচ্ছে একটু ছেলে মেয়ের জন্য ভেজে নিচ্ছি, আর তারপর ভাতটা আবার বসিয়ে দিলাম। তো সোয়াবিনটা হচ্ছে দিলাম হচ্ছে তরকারি করবো আর কি, সেই জন্য। তো বেগুনটাও এদিকে হয়ে গেছে, আর এদিকে সেদিনকে যে বড়িগুলো নিয়ে এসেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তো সেই বড়িগুলো হচ্ছে একটুখানি ভেজে নিচ্ছি। তো হয়নি করা একদিনও, তো আজকে প্রথমবার আর কি করছি। তবে খেতে না বেশ ভালো ছিল বড়িগুলো, খুব ভালো লাগছিলো, সাইজগুলো একদম ছোট ছোট আর কি। তো দেখো ওইদিকে বড়িটাও ভেজে নিলাম, আর এখন এই যে চচ্চড়িটা চাপালাম আর কি, বসালাম। তো ওটা একটু ভাপিয়ে নিয়েছিলাম কুকারে হচ্ছে, আর তারপর এই যে করে নিচ্ছি আর কি একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে, আর এখন চচ্চড়িটা দিয়ে মানে দিলাম আর কি সবটাই। আর তারপর একটুখানি সর্ষে আর লঙ্কা হচ্ছে বেটে নিয়েছি শিলেই, তারপর এটা দিয়ে দিলাম। আর কিছুটা বড়ি হচ্ছে চচ্চড়িটার মধ্যেও দিয়ে দেবো। আর আমার বর জানো তো বড়ি খেতে ভীষণ পছন্দ করে, ওর আর কি প্রত্যেকটা জিনিসেই যদি বড়ি দিয়ে দিই তাহলে তো খুবই খুশি। আর এটা সেদিনকে যদিও নিয়ে এসেছি, তবে ও জানে না যে আমি নিয়েছি আর কি, তো দেখে হয়তো বলবে যে বড়িটা কোথা থেকে পেলো, কারণ বড়ি খেতেও খুব ভালোবাসে। আর প্রত্যেকটা জিনিসেই বলবে, কোনো দিন যদি শুক্তো করি তাও বলবে, শুক্তোতে যদিও বড়ি দেওয়া হয় কিন্তু সময় সম্মত সব তো পাওয়া যায় না, তাই আর কি। তো দেখো এদিকে চচ্চড়িটা আমার হয়ে গেল, আর এখন শেষমেশ তরকারিটা হচ্ছে করব। তো এই যে একটুখানি মতো ফুলকপি ছিল ওটাই আর কি ভেজে নিলাম, আর সয়াবিনটা ওর জন্যই দেবো আর কি, ফুলকপিতে আর সয়াবিন, আলু আর মটরশুঁটি এইগুলো দিয়ে আর একটা তরকারিটা আর কি করবো। কেননা ফুলকপিটা সেদিনকে সেই দুটো ফুলকপি নিয়ে এসেছিলো, তো একটা অর্ধেকটা মতো সেদিনই হয়ে গেছে, আর একটুখানি পড়েছিল আর কি, সেইটাই আজকে করব। তো সয়াবিনটা ওদিকে ভাজা হতে হতে
আর এদিকে বললাম ভাতটা হয়ে গেছে, তো ওটাই নামিয়ে নিচ্ছি। আর এই সয়াবিনগুলো না, এই বড় বড় সয়াবিনগুলো আমার একদমই ভালো লাগে না, কিন্তু একটা প্যাকেট ছিল আনা, সেই জন্য আর কি করে নিচ্ছি। আর না হলে ওর বাবাকে বলি যে দোকানটাতে যাই, সেখান থেকে ছোট ছোট একটা মিনি সয়াবিন সোয়া চাংস যেটা থাকে, তো সেটাই বেশ ভালো লাগে। আর ওটা বেশ মটরের মতো থাকে সয়াবিনগুলো, তো ওটাই আমার খুব ভালো লাগে। তো এটা শেষ হয়ে গেছে আর কি, তাই আনানো হয়নি। তো বড়গুলো আমি একটুখানি হচ্ছে বানিয়ে নিই বটিতে করে, তাহলে একটু ভালো লাগে দেখতে। আর ওদিকে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তবে আমার মেয়ে মানে মটরশুঁটি খেতে এতটাই ভালোবাসে যে যতটা ছিল তার অর্ধেকও খেয়ে নিয়েছে আর কি। তো যাকে, তো যতটা ছিল ততটা আর কি দিলাম। আর তার মধ্যে এই যে টমেটো, তারপর হচ্ছে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, এগুলোই আর কি দিলাম। আজকে তো নিরামিষ। আর তারপর সমস্ত সবজিটা দিয়ে হচ্ছে এই যে জল দিয়ে দিলাম। তো হয়ে গেল, তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে। আর আজকে তো ডাল করব না, হচ্ছে এই তরকারিটা একটু ঝোল ঝোল মতোই করব। এমনি তো আহেরের ডালটা কেউ খুব একটা পছন্দ করে না, সেই কারণে আর কি করব না। আর এদিকে ওর বাবা তো বাড়িতেই আছে, যেহেতু আজকে নাইট শিফট করে এসেছে কালকে, আর এখন সকালে এসে তো ঘুমোচ্ছে। কারণ হচ্ছে আবার বিশিফট, তো নাইট শিফটের পর বিশিফটটা একটু চাপের হয়, তো সেই কারণে এখন হচ্ছে ঘুমিয়ে আছে। তো একটু বাদে হচ্ছে এক্ষুনি উঠবে, উঠে হচ্ছে ও স্নান টান করতে করতে আমার ততক্ষণে খেতে দেওয়া হয়ে যাবে। তো এরই মধ্যে বেশ অনেকটা টাইম পরে আর কি, তো ওদিকে স্নান করা হয়ে গেছে। আর এখন এই যে ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। তো জলদি জলদি একটু যাবে, কারণ হচ্ছে সাইকেলটা নিয়েছে তো বটে, তবে কি বলো তো, সেদিনকে তো তোমাদেরকে বললাম যে পেডেলটা ছেড়ে গেছে, আবার লাগিয়েছিল, আবার কালকে রাত্রে ডিউটি যাওয়ার সময় আবার পেডেলটা ছেড়ে গেল। তো জানি না এরকম কেন হচ্ছে, তাই আর কি গাড়ি নিয়ে যাবে। আর যাওয়ার সময় গাড়িটা আসলে অন্য জায়গায় রাখবে, তো সেই কারণে আর কি বলছে তাড়াতাড়ি যাবো। আর আমার বর দেখছো বড়িটা পেয়ে মুখের হাসিটা দেখো। আর আমাকে জিজ্ঞেস করছে যে তোমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে রেখে, মানে আমার বাবার বাড়ি থেকে আর কি বলছে। তো মাও অনেক সময় দেয়, সেই কারণে বলছে, মানে কিনেই মাও কোথাও কোথাও থেকে তখন হয়তো দিয়ে পাঠায়, সেটাই বললাম। না, সেদিন তো নিয়েছিলাম, তো বললাম তো পাঁপড়গুলো নিয়েছিলাম, তার সাথেই নিয়েছিলাম, তাই আর কি দেখিনি। তো যতক্ষণে ওদিকে খাচ্ছে ততক্ষণে আমি এদিকে রান্নাঘরটা গুছিয়ে নেব। তো এই যে এখানটা বললাম প্রথমে গুছিয়ে নিই, তারপর হচ্ছে গ্যাস মোছা, ওদিকে বাসনগুলো আর কি সব ধোবো। তো তোমরা দেখতে থাকো, আর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাও। আর এই যে এখন রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, যতটা বাকি ছিল সবটা গুছিয়ে বাগিয়ে এখন হচ্ছে একটুখানি বসলাম। তো তোমরা তো দেখতে পেলে যে ডিউটিতে চলে গেল আর কি। তো গেল, এখন হচ্ছে বেশ কিছুক্ষণ বসবো, কেননা এখন হচ্ছে আমার ছেলে তো খাবে না, রান্না হয়ে গেল, হচ্ছে 2টোর আগে তো খাবার খাবে না। আর জানো তো বন্ধুরা, এই শীতের দিন আসলে, এই কনকনে তো শীত চলছে আমাদের এদিকে, আর এই শীতের দিন আসলে আমার একটা মানে খুব অসুবিধা হয়, সেটা হচ্ছে যে এই নিচে তো পাগুলো রাখাই যায় না, অনেকে তাই হচ্ছে মোজা পরে জুতো পরে কাজ করে। তা আমাকেও ওর বাবা বলবে সবসময় যে চটি পরে মোজা পরে থাকতে, তো সবসময় তো আর মোজা পরে থাকা যায় না। তো সেই কারণে হচ্ছে কী যে হয়, পায়ের আঙুলগুলো না ফুলে যায় পুরো, কেন জানি না। এই 2 বছর যাবৎ মানে বেশি ঠান্ডাটা পড়ছে, তাই আর কি এরকম হচ্ছে। তো তোমাদের যদি কারো এরকমটা হয়ে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন বিকেল 5টা মতো বাজে, এরই মধ্যে হচ্ছে ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। আর ওদিকে আমার ছেলে গেল হচ্ছে টিউশন, তো ওরাও আজকে টিউশন আছে, তো সেই কারণে হচ্ছে তো পৌঁছে দিয়েছে তিথিকে টিউশন, তবে এখন আমাকে আনতে যেতে হবে ওকে। তো সেই কারণে হচ্ছে এখন রেডি হচ্ছি, যেহেতু ওর বাবা বাড়িতে নেই, ডিউটিতে গেছে, আর ছেলেও হচ্ছে টিউশন গেল, তো সেই কারণে আমাকে এখন যেতে হবে, সেই জন্য আর কি রেডি হচ্ছি। আর এই শীতের দিনে একটা খুব অসুবিধা হয়, সেটা হচ্ছে এই যে নাইটি পরে তো বাড়িতে ঠিক আছে, কিন্তু কোথাও যেতে হলে তো আর নাইটি পরে যাওয়া যায় না। আর এই ড্রেস চেঞ্জ করা তো হচ্ছে একটা বড় ব্যাপার, এসে আবার সন্ধে দিতে হবে, আবার হচ্ছে কাপড় ছেড়ে সন্ধেটা দিতে হবে, এই আর কি। তো চলো এখন মেয়েকে গিয়ে নিয়ে আসি, তারপর পরে আবার আসছি। এখন যাই, গিয়ে মেয়েকে নিয়ে আসি, তারপর পরে আবার আসছি, ঠিক আছে? তো আসি ওকে নিয়ে, আর ফোন নিয়ে যাবো না, ঠিক আছে? চলো। মেয়েকে নিয়ে আসার পর ওইদিকে বাসনগুলো যে কয়েকটা ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি, নিচে যেগুলো দুপুরের খাওয়া বাসনগুলো যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো আর কি।
আর তারপর এই যে সন্ধ্যা দিয়ে দিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সকাল দিকে হচ্ছে পুজো তো করি, তবে পাঁচালিটা বইটা আসলে সকাল দিকে পড়ার সময় হয় না, এমনিতেই তো দেরি হয়ে যায়, তার কি আমি সন্ধ্যের দিকে পড়ি। তো যাই হোক, ওদিকে সন্ধ্যে দেওয়া তো হয়ে গেল। আর এখন এই যে রাত্রে খাবার দাবার করার পালা। তো খাবার দাবার বলতে আমাদের তো প্রত্যেক দিনই হচ্ছে রুটি হয় রাত্রেবেলা, যতই যাই হোক না কেন, শীত গ্রীষ্ম বর্ষা মানে রুটিই হবে আমাদের। রুটি ছাড়া ওরা তো ভাত কেউ খাবে না, শুধু মেয়ে হচ্ছে ভাত খায়। দিন থেকে বলছে পরোটা করছে আর কি আমার ছেলে। তো পরশু দিনই আর কি করে দিয়েছিলাম, তবে আজকে বললাম আজকে আর রুটি করবোই না, কয়েকটা পরোটাই করে দিই। তো সব কটাই হচ্ছে পরোটাই তার জন্য করে দিচ্ছি। তো এই যে বেলে নিয়ে একবার সেঁকে নিয়েছি সবগুলো একেবারে, আর এখন তেল দিয়ে সবগুলো আর কি ভেজে নিচ্ছি। তো দেখো এই যে এখন করতে থাকি পরোটাগুলো। আর তরকারি বলতে আজকে কিচ্ছু করব না, কারণ হচ্ছে ওই যে দিনের তরকারিটাই হচ্ছে আছে। আর ওর বাবা তো আজকে রাত্রে ওইদিকে খেয়ে আসবে, যেহেতু আমি আর আমার ছেলে আর তিথি আছে, তো আমরা তিনজনে আছি, তো তরকারিটা রয়েছে। আর তিথি তো রাত্রেবেলা ভাত খায়, ওর জন্য একটুখানি ভাত রেখেই দিতে হয়, সে কারণে তো ও কিছুতে রুটি খাবে না। তো চলো পরোটাগুলো এখন করে নিই, তারপর হচ্ছে আবার সন্ধ্যাবেলার জন্য কিছু একটা বানাতে হবে। আর শুভ তো টিউশন গেছে, যদিও ওর আসার সময় হয়ে এসেছে, আর কিছুক্ষণের পরে হচ্ছে ও চলে আসবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেসব নতুন বন্ধুরা আছো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, এভাবেই আমাকে একটু সাপোর্ট করো। আর এরই মধ্যে দেখতে পেলে কতগুলো একটা বেগুন, ওই যে সেদিন বেগুনগুলো দিয়েছিল, টাটকা টাটকা বেগুনগুলো। তো আমার ছেলে কালকেই বলছিল যে মা বেগনি বানিয়ে দাও, তবে কালকে আর হয়নি বানানো, তাই আর কি বললাম আজকেই বানিয়ে দিই। তো সেটাই আর কি বেগুনগুলো বানিয়ে নিয়েছি ওইদিকে। আর এই যে বেসন, একটু জোয়ান, একটু কালো জিরে, নুন দিয়ে হচ্ছে বেসনটাকে ভালো করে গুলে নিলাম। আর মনে হচ্ছে একটুখানি জল লাগবে, কেননা একটু বেশি ঘন হয়ে গেছে। তবে কি বলো তো, বেগনিটা আমি খুব একটা ভালো বানাতে পারি না, তবে বেশিরভাগটাই হচ্ছে খুব একটা ভালো হয় না, মোটামুটি মতো হয় আর কি। তবে কি বলো তো, আমরা জীবনে যেটা ভাববো না তার উল্টোটাই আমাদের সাথে হয় আর কি। তুমি যেটা ভাববে তার উল্টোটাই তোমার সাথে হবে। এই বেগুনগুলো না আমি লম্বা লম্বা করে বানালাম কেন বলো তো, আমাদের এখানে একটা ঠেলা আছে যে বেগনি বানায়, তো এইভাবে লম্বা লম্বা বানায়, আর কি সুন্দর ফোলে বেগুনিগুলো, বেশ ভালো লাগে দেখতে। আগে ভালো লাগবে তাহলেই তো জিনিসটা খেতে যেমন হোক ভালো লাগা দেখাটা তো হচ্ছে আসল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কীরকম হচ্ছে, ফুলছে না ভালো করে। দুটো তো মোটামুটি মতো ফুললো, খুব একটা ভালো ফুললো না, তবে এটা পরেরটা আর কি একটু ভালো মতো ফুলেছে, তাও খুব একটা ভালো ফুলেনি। তো জানি না, আমার ভাতে বেগুনি খুব একটা ভালো হয় না, এভাবেই হচ্ছে আর কি। আসলে আমি ভাবলাম যে ওই দোকানে যেমন বানায় সেরকম আর কি বানাবো, কিন্তু সেরকমটা কি আর আমার হাতে হবে বলো। তো আমরা যেটা ভাববো তার উল্টোটাই আমাদের সাথে হবে আর কি। তো এরকমটাই হচ্ছে আমার সাথেও দেখছি তাই। আর এই যে শেষে একটা দিলাম, শেষে নয় এখনও বাকি রয়েছে, তো একটা বললাম একটা দিয়ে দেখি যদি ফুলে। তো এটা আর কি ফুললো, তবে একটু তাও সাইডটা বাকি রয়েছে, পুরোপুরি ফুললো না আর কি। তো যাই হোক, এখন একটা একটা করে যদি ভাজতে হয় তাহলে অনেকটাই টাইম লাগবে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো আসি, টাটা।